ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা এপির উপর বিভিন্ন সামস নিয়ে এসেছি। মেনলি সাম অফ দ্য সিরিজ এরকম টাইপের প্রবলেম নিয়ে ম্যাক্সিমাম আলোচনা হবে। স্টার্ট করছি। যে স্টার্টিংয়ের প্রথমেই আমরা বলছি যে ফর্মুলাগুলো খুব কাজে লাগবে। সেটা হচ্ছে 1 নম্বর, সাম অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার 1 + 2 + 3 + 4 + ... n। এটার ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগবে, n × n + 1/2। এটাকে সিম্পলি যদি সামিং আকারে লেখা যায়, সামেশন অফ r = 1 to n, তাহলে n × n + 1/2। এটাকে আমি সামেশন ফর্মে এক্সপ্রেস করতে পারি। আর এর মান 1 থেকে n পর্যন্ত, এটা সামের চিহ্ন। আর এর মান 1 বসালে 1, 2 বসালে 2, 3 বসালে 3, 4 বসালে 4, তাহলে 1 2 3 4 করে আপ টু কত দূর, n পর্যন্ত। এই জন্য r = 1 to n সাম, এটা সামের সাইন শর্টে লেখা হয়। 2 নম্বর ফর্মুলাটা আমাদের খুবই কাজে লাগবে, 1² + 2² + 3² + 4² এরকম করে সাম অফ দ্য স্কোয়ারশেস অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। দ্য সাম অফ দ্য স্কোয়ারশেস অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, এটার সামটাও আমাদের কাজে লাগবে, n × n + 1, 2n + 1/6। সাম অফ দ্য স্কোয়ারশেস অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, এটাকে যদি লিখি সিম্পলি, এটা r² লিখব, r = 1 to n, n × n + 1, 2n + 1/6। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে সিরিজের সাম করতে। আর একটা ফর্মুলা লিখেছিলাম নাম্বার 3, সাম অফ দ্য কিউবস অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার 1³ + 2³ + 3³ + 4³ + ... ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, তাদের কিউবের সাম। এটাকে লেখা হয় n × n + 1/2 এর স্কোয়ার। সিম্পলি এটাকে আমরা এরকমও লিখতে পারি, r³ r = 1 to n, n × n + 1/2 এর হোল স্কোয়ার। এটাকে সামিং ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি, সামেশন অফ r² r = 1 to n, n × n + 1, 2n + 1/6, সামেশন অফ r = 1 to n r, n × n + 1/2, অ্যান্ড সামেশন অফ r³ r = 1 to n, n × n + 1/2 স্কোয়ার। এই তিনটে ফর্মুলা আমাদের সিরিজ সামের ক্ষেত্রে খুব কাজে লাগে। এই তিনটে সিরিজ সামের ফর্মুলা কাজে লাগাও। সো স্টার্ট দ্য সাম অফ দ্য সিরিজ। সিরিজের সাম বের করতে গেলে ফার্স্টে আমাদের একটা সিরিজের জেনারেল টার্মটা বের করতে হয়, অর্থাৎ আরের টার্মটা আমরা বের করব। এটা আমাদের ফার্স্ট টার্গেট। যে কোনো একটা সিরিজের যদি আমি সাম চাই, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে, ফার্স্ট উই ফাইন্ড দ্য আরের টার্ম অফ দ্য সিরিজ। অ্যাট ফার্স্ট আওয়ার এম টু ফাইন্ড দ্য আরের টার্ম অফ দ্য সিরিজ। সিরিজের আরের টার্মটা আমরা ফাইন্ড করব। যেমন একটা এক্সাম্পল বলি, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। এক্সাম্পল 1, 2 × 4 + 6 × 8, 2 × 4 + 6 × 8 plus 10 × 12 plus ... up to n টার্মস। আমরা প্রথমে এরকম ধরনের একটা সিরিজের সাম নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, এই সিরিজের সামটা বের করতে গেলে আমাদের কাজ হচ্ছে যে এর আরের টার্মটা বের করব। ফার্স্ট কাজ, যে কোনো সিরিজের সাম বের করতে গেলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে দ্য আরের টার্ম অফ দ্য সিরিজ। লেট TR denotes the আরের টার্ম অফ দ্য সিরিজ। আমি TR দিয়ে ডিনোট করছি টার্ম TR, আরের টার্ম অফ দ্য সিরিজ, ক্যাপিটাল TR। তাহলে TR = যদি আরের টার্ম বের করতে হয়, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি,
না এই যে প্রোডাক্ট আছে 2 ইন্টু 4, 6 ইন্টু 8, 10 ইন্টু 12, তাহলে ফার্স্ট টার্মগুলো আমরা দেখব। প্রত্যেকটার ফার্স্ট টার্ম 2, এর ফার্স্ট টার্ম 6, এর ফার্স্ট টার্ম 10, তাহলে আরের টার্ম অফ দ্য সিকোয়েন্স 2, 6, 10, এই সিকোয়েন্সের আরের টার্মটা লিখবে। তারপরে তোমরা এই যে প্রত্যেকটা সেকেন্ড টার্মগুলোকে নেবে, আরের টার্ম অফ দ্য সিকোয়েন্স 4, 8, 12 ইন্টু আরের টার্ম অফ দ্য সিকোয়েন্স 4, 8, 12 অ্যান্ড সো অন। তাহলে ফার্স্টের টার্মগুলোর আরের টার্ম নির্ণয় করব, তারপরে করব কি এই যে সেকেন্ড টার্মগুলো আছে তার আরের টার্মটা আমরা নির্ণয় করব। ডিটারমাইন করার পরে এই দুটোর আরের টার্মকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে, এই সিরিজের আরের টার্মটা বেরোবে। তাহলে ফার্স্টের টার্মটা বেরোচ্ছে আরের টার্ম অফ দিস এপি 2, 4, 2, 6, 10। তাহলে ডিফারেন্স, কমন ডিফারেন্স এখানে ডি ইকুয়াল টু 4, ফার্স্ট টার্ম 2। তাহলে এটার আরের টার্ম কী হবে না এ প্লাস আর মাইনাস 1 ইন্টু 4 ইন্টু এর আরের টার্ম এখানে ডি কত না এখানে এ হচ্ছে 4 অ্যান্ড ডি ইকুয়াল টু 4। 8 মাইনাস 4, 4, 12 মাইনাস 8, 4, এখানে 6 মাইনাস 2, 4। তাহলে এটার ক্ষেত্রেও আরের টার্ম কী হবে, এ প্লাস আর মাইনাস 1, আরের টার্ম যেহেতু আর মাইনাস 1 ইন্টু ডি মানে 4, এ প্লাস আর মাইনাস 1 ইন্টু 4। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটা বের করা। তাহলে এখানে 4 আর মাইনাস 4 প্লাস 2 মাইনাস 2 লিখে দাও, আর এখানে হচ্ছে 4 মাইনাস 4 প্লাস 4 কাটলো, 4 আর হয়ে গেল। তাহলে এটাকে এবারে তোমাকে স্ট্রেট মাল্টিপ্লাই করে দাও, 16 আর স্কোয়ার এমনি মাল্টিপ্লাই করবে, রাখবে না এমনি, মাইনাস 8 ইন্টু আর। তাহলে আমি আরের টার্ম অফ দ্য সিরিজ পেয়ে গেলাম যে তোমার ক্ষেত্রে টি আর ইকুয়াল টু কী দাঁড়ালো না 16 ইন্টু আর স্কোয়ার মাইনাস 8 ইন্টু আর। এটা হচ্ছে আরের টার্ম অফ দ্য সিকোয়েন্স। তোমার আরের টার্মটা ঠিক আছে কিনা সেটা চেকিং করার উপায় কি না, আরের মান যদি 1 বসাও এখানে, তাহলে 16 মাইনাস 8, দেখো 8, 16 মাইনাস 8 এটার ভ্যালু 8 হচ্ছে, দেখো এটার ভ্যালু প্রোডাক্ট করলে 8 হচ্ছে। আরের মান 2 বসিয়ে দাও, 2 ইন 2 স্কোয়ার মানে 4, 16 4 64, 64 মাইনাস 16, 64 মাইনাস 16 করলে 8, 48, দেখো এখানে 48, 8 ইন্টু 6, 48। তাহলে আরের মান 2 বসালে সেকেন্ড টার্মটা আমার এখানে আসছে, আরের মান 2 বসালেও যা ভ্যালু হচ্ছে এখানে মাল্টিপ্লাই করলে একই ভ্যালু। তাহলে আমরা ফার্স্ট টার্মের জন্য সেম, আরের মান 1 বসালে এটা এসছে কিনা, 8 এসছে কিনা দেখে নেব, আরের মান 1 বসিয়ে দেখে নেবো 8 আসছে কিনা, আরের মান 2 বসালে দেখবো 48 আসছে কিনা। এগুলো আমরা চেকিং করলে, দু একটা চেকিং করলে, আরের মান 3 বসালে 120 আসছে কিনা আমরা দু একটা চেকিং করলে বুঝতে পেরে যাবো যে আরের টার্মটা আমার রাইট আর রং। তাহলে আরের টার্ম অফ দ্য সিকোয়েন্স তুমি এই সিরিজটার আরের টার্মটা তুমি পেলে। এবারে আমরা ফাইন্ড করতে চাইছি যে এইটার সাম বের করতে চাইছি আপ টু n টার্মস, সাম অফ দ্য সিরিজ আপ টু n টার্মস। কী করবো না n টার্মস মানে আর এর মান ইকুয়াল টু আর ইকুয়াল টু 1, 2, 3 আপ টু n বসিয়ে দাও, সাবস্টিটিউট করে দাও, তাহলে t1 পেয়ে যাবে। তাহলে 16 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 1। সেকেন্ড টার্ম t2 পেয়ে যাবে, 16 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2। থার্ড টার্ম t3 পেয়ে যাবে, 16 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 3। তাহলে এইভাবে যদি তুমি পরপর পরপর করে বসাতে থাকো তাহলে দেখবে তুমি tn পেয়ে যাচ্ছ 16 ইন্টু n স্কোয়ার মাইনাস 8 ইন্টু n। ভেরি সিম্পল, আমরা প্রত্যেকটা টার্ম পেয়ে যাচ্ছি t1, t2, t3 ডট 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 tn পেয়ে গেলাম। তাহলে সাম করে দাও, sn ইকুয়াল টু সাম অফ দ্য n টার্মস অফ দ্য সিরিজ, sn বেরোচ্ছে, এটা sn বের করবো, টোটাল সামটা কত হবে না sn ইকুয়াল টু t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 tn। প্রত্যেকটা টার্মকে n সংখ্যক টার্মকে সাম করে দিলে sn পাও। তাহলে t1 এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও 16 ইন্টু 1 স্কোয়ার
minus 8 into 1, 16 into 2 square minus 8 into 2, T2 value, T3 16 into 3 square minus 8 into 3, plus dot 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 16 into n square minus 8 into n. এটা আমাদের কাজ হয়ে গেল। তাহলে আমার 16টা কমন যাবে যেখানে, সেখানে 16 নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার মাইনাস 8 যেখানে যেখানে 8 আছে 8 কমন নাও, 8 কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু ডট 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 n। তাহলে আমাদের সাম অফ দ্য সিরিজের যে ফর্মুলা ছিল, সাম অফ দ্য স্কোয়ারসেস অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস অ্যান্ড সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার, এই যে সামের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আমরা এখানে ইউজ করে দেবো, টোটাল এসএনটা পেয়ে যাব। তাহলে এসএনটা পেতে গেলে আমাদের কাজ হচ্ছে যে সাম অফ দ্য সিরিজ যে ফর্মুলা আছে, এই ফর্মুলাটাকে ব্যবহার করব। সাম অফ দ্য স্কোয়ারসেস অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, তাহলে 16 ইন্টু এসএন ইকুয়াল টু 16 ইন্টু এখানে আমরা n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 লিখে দিলাম, মাইনাস 8 সাম অফ দ্য n ন্যাচারাল নাম্বার, ফার্স্ট n ন্যাচারাল নাম্বার n ইন্টু n প্লাস 1 বাই 2, 2 4 যায় 8, এখানে 2 3 2 8, তাহলে 8n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 3 মাইনাস 4n ইন্টু n প্লাস 1। তাহলে 4n ইন্টু n প্লাস 1 তুমি কমন নিয়ে নাও এই দুটো থেকে, 4n ইন্টু n প্লাস 1 কমন নাও, তাহলে এখানে 2n প্লাস 1 বাই 3 মাইনাস 1, তাহলে এখানে দাঁড়াবে 4n ইন্টু n প্লাস 1, 2n 3 করলে মাইনাস 2 বাই 3, তাহলে 2 কমন নিলে কত হবে না n ইন্টু n প্লাস 1, 2 কমন নিলে n মাইনাস 1 ডিভাইডেড বাই 3, ডিভাইডেড বাই কি হলো 3। তাহলে এখানে ছিল 4n ইন্টু n প্লাস 1, 2 কমন নিলে n মাইনাস 1, তাহলে 8 ইন্টু n প্লাস 1 n মাইনাস 1 বাই 3, এটা আমাদের সাম হয়ে দাঁড়ালো। ফার্স্টের যে প্রবলেম, সেই প্রবলেমের সাম হয়ে দাঁড়ালো। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, 8n থেকে তুমি 4n ইন্টু n প্লাস 1 কমন নিয়েছো, তাহলে এখানে একটা 2 কিন্তু মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে 4n প্লাস 2, 4n প্লাস 2 মাইনাস 3, তাহলে 4n মাইনাস 1, কী হলো 4n মাইনাস 1। তাহলে এখানে সামটাতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যে 8n থেকে 4nটা নিয়েছো, তাহলে এখানে একটা 2 পড়ে থাকলো, n ইন্টু n প্লাস 1 বেরিয়ে এসছে ঠিক আছে, কিন্তু একটা 2 পড়ে থাকলো, সেই 2টা এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে 2 বাই 3 2n প্লাস 1 মাইনাস 1, 4n প্লাস 2 মাইনাস 3 4n মাইনাস 1 বাই 3, তাহলে এটা দাঁড়াচ্ছে, এটাই দাঁড়াবে যে 4 বাই 3 n ইন্টু n প্লাস 1 4n মাইনাস 1, 4n n প্লাস 1 4n মাইনাস 1 বাই 3 অ্যান্সার। তাহলে সাম অফ দ্য সিরিজ আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটাতে এটা হচ্ছে আমাদের সাম 1 নম্বর। এরপরে আসছি সেকেন্ড প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 দেখো, আরও কিছু ভ্যারাইটি আমরা দেখব।
তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আরের টার্ম ফাইন্ড করে নাও। এরপরের একটা কোশ্চেন যাই, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য সাম of the series 1 square plus 3 square plus 5 square plus up to dot 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 n terms, up to n terms। তাহলে এইটার আমরা n terms, up to n terms, এটার আমরা সাম চাই। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে tr denotes the rth term of the series, tr denotes the rth term of the series। এই সিরিজের rth টার্মকে আমরা tr দিয়ে ডিনোট করছি। তাহলে tr ইকুয়াল টু আমরা কি করে পাবো না 1 3 5 এই সিকোয়েন্সটার rth টার্ম বের করে তার স্কোয়ার করব, যেহেতু প্রত্যেকটা স্কোয়ার আছে। তাহলে rth টার্মটা কি হবে না rth টার্ম অফ 1 3 5 এই সিকোয়েন্সের rth টার্ম তার স্কোয়ার করে দেবো। যেহেতু প্রত্যেকটা টার্মের স্কোয়ার আছে, আমরা কি করব না rth টার্ম অফ দ্য সিরিজ বের করতে গেলে rth টার্ম অফ দ্য সিকোয়েন্স 1 3 5 যেটা হবে সেটা স্কোয়ার করে দেবো, যেহেতু স্কোয়ার আছে। তাহলে rth টার্ম কি 1 প্লাস r মাইনাস 1, ফার্স্ট টার্মে নাম্বার অফ টার্ম rth টার্ম r মাইনাস 1 ইন্টু ডি কত, এখানে a হচ্ছে 1 আর d হচ্ছে 2, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি স্কোয়ার, 2r মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1 স্কোয়ার, স্কোয়ারটাকে ভেঙে লিখে দেবে 4r স্কোয়ার মাইনাস 4r প্লাস 1। সবসময় একদম ফোল্ড করে লিখে দেবে, পুরো ভেঙে রেডি করে দেবে একদম। তাহলে tr ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4r স্কোয়ার মাইনাস 4r প্লাস 1। এবারে r ইকুয়াল টু 1 2 3 4 আপ টু n বসিয়ে দিয়ে সাম করে দেবো, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এরকম করে করে চলে আসবে আপ টু কত দূর n অবধি n টার্মস। তাহলে ফার্স্ট টার্মটা ঠিক আছে কিনা বুঝবো কি করে যে স্যার 4r স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 4 4 কেটে গেল 1, 2 বসাও 2 স্কোয়ার 4 16 মাইনাস 8 8 প্লাস 1 9 3 স্কোয়ার 9, ঠিকই আছে, কোনো সমস্যা নেই আরেক টার্ম বের করার ক্ষেত্রে। তাহলে 1 2 3 করলে t1 ইকুয়াল টু 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 1, t2 হচ্ছে 4 ইন্টু 2 স্কোয়ার 4 ইন্টু 2 প্লাস 1, t3 ইকুয়াল টু 4 ইন্টু 3 স্কোয়ার 4 ইন্টু 3 প্লাস 1 অ্যান্ড সো অন। tn ইকুয়াল টু 4 ইন্টু n স্কোয়ার মাইনাস 4 ইন্টু n প্লাস 1। এবারে তুমি যখন সাম করে দিচ্ছ t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 tn যখন সাম করছো, তাহলে টোটাল 4টা কমন চলে আসছে এখান থেকে, এই লাইনে দেখাই যাচ্ছে। তাহলে 4 ইন্টু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু ডট 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 n স্কোয়ার। টোটাল মাইনাস 4টা এই কলম থেকে কমন নাও, মাইনাস 4 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। এবারে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কতগুলো 1 আছে না nটা 1, নাম্বার অফ টার্মস ছিল n, 1 1 1 কতগুলো 1 n সংখ্যক 1। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস আপ টু ডট 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 আপ টু n টার্মস। তাহলে এখানে আসছে সামটার ক্ষেত্রে এসএন ইকুয়াল টু লিখে দিলে এসএন সাম অফ দ্য সিরিজ, এসএন টোটাল সামটা এসএন দিয়ে ডিনোট করছি। সাম অফ দ্য স্কোয়ারসেস অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস, ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারসের স্কোয়ারের সামের ফর্মুলা আছে, সেই ফর্মুলা n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 বুঝিয়ে দিলাম। এইখানে মাইনাস 4 n ইন্টু n প্লাস 1 আপন 2, এটা 1 1 1 কতগুলো 1 n সংখ্যক 1 n ইন্টু 1, তাহলে n লিখে দিলাম টোটাল n ইন্টু 1 মানে n, 1 প্লাস 1 প্লাস দুটো 1 2 তিনটে 1 3, তাহলে n খানা 1 হলে n ইন্টু 1 মানে n। তাহলে এখানে কেটে দাও 2
2 3 যা 2 2 যা, তাহলে জিনিসটা দাঁড়ালো 2n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 মাইনাস 2n ইন্টু n প্লাস 1, নিচে এখানে একটা 3 আছে প্লাস n, এইটা আমাদের সাম। এবার এটাকে সিম্পলিফাই করলে যা দাঁড়াবে, প্রথমে এই দুটো থেকে 2n ইন্টু n প্লাস 1টা কমন নিয়ে একটু ছোট্ট করে নিলে, দিয়ে দুটো যোগ বিয়োগ এই দুটোকে করলে, তারপরে তার সঙ্গে প্লাস n করে ফেললে কাজটা হয়ে যাবে। তাহলে সিম্পলিফিকেশান করে ফেললে এই দুটো থেকে আমরা কি করব না 2n ইন্টু n প্লাস 1, 2n ইন্টু n প্লাস 1টা কমন নেবে, 2n প্লাস 1 মাইনাস 3 মানে 2n মাইনাস 2 বাই, তাহলে দাঁড়ালো খুব সুন্দর একটা সিম্পলিফাইড ফর্ম। তারপরে যে দুটো থাকবে সেখান থেকে টোটাল nটা কমন নিয়ে কাজটা করবে। তাহলে সাম অফ দ্য সিরিজ এর কীভাবে আরের টার্মটা বের করতে হয়, অর্থাৎ তোমরা যে কোনো প্রকারে আরের টার্ম বের করবে। নেক্সট আর কোশ্চেনে যাচ্ছি, নেক্সট ওয়ান, এটা নাম্বার 2 গেল। তাহলে উই আর টু ডিটারমাইন দ্য আরের টার্ম অফ দ্য সিরিজ, সিরিজের আরের টার্ম ডিটারমাইন করাটা হচ্ছে ফার্স্ট কাজ। নাও গোয়িং টু অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। কীভাবে সিরিজের সাম বের করতে হয় তাই আমি দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 3তে 3 ইন্টু 1 স্কোয়ার, বা তোমাকে এরকম একটা অঙ্ক দিলাম। কোশ্চেন নাম্বার 3, 1 ইন্টু 3 ইন্টু 5, 1 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 5 ইন্টু 7, 3 ইন্টু 5 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 7 ইন্টু 9 প্লাস ডট 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 আপ টু n টার্মস, আপ টু n টার্মস। তাহলে এটা যদি n টার্মের সাম বের করতে হয়, আমাদের ফার্স্ট কাজ কি না আরের টার্মটা আমরা ফাইন্ড করব। উই আর টু ফাইন্ড দ্য আরের টার্ম অফ দ্য সিরিজ, এই সিরিজের আরের টার্মটা আমরা ফাইন্ড করব। লেট টিআর ডিনোটস দ্য আরের টার্ম অফ দ্য সিরিজ, লেট টিআর ডিনোটস দ্য আরের টার্ম অফ দ্য সিরিজ। এটা আমরা টিআর হচ্ছে আরের টার্ম অফ দ্য সিরিজ। তাহলে টিআর ইকুয়াল টু লিখবো, আরের টার্ম বের করার জন্য ফার্স্টেরগুলো, ফার্স্ট টার্মগুলো প্রত্যেকটা এই যে সিরিজের প্রত্যেকটার ফার্স্ট টার্মগুলো নিয়ে যেটা হলো তার আরের টার্ম। আরের টার্ম অফ দ্য সিকোয়েন্স 1, প্রত্যেকটার ফার্স্ট টার্ম 3, এর ফার্স্ট টার্ম 5, এটা চলে গেল ইনটু সাইন টার্ম। প্রত্যেকটার সেকেন্ড টার্ম কি আছে না 3, 5, 7, তাহলে আরের টার্ম অফ 3, 5, 7 আপ টু ডট 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 ডট, এই সিকোয়েন্সটার আরের টার্ম ইনটু প্রত্যেকটা থার্ড টার্ম। নাও প্রত্যেকটা থার্ড টার্ম নেব আরের টার্ম অফ দ্য সিকোয়েন্স 5, 7, 9, আরের টার্ম অফ দ্য সিকোয়েন্স, আরের টার্ম অফ কি না 5, 7, 9, 5, 7, 9, এটা এই তিনটের প্রোডাক্টটাই হচ্ছে এই সিরিজের আরেক টার্ম। তাই প্রথমে কাজ হলো প্রত্যেকটার ফার্স্ট টার্ম নিয়ে যে সিকোয়েন্সটা হলো তার আরেক টার্ম, ইনটু প্রত্যেকটার সেকেন্ড টার্ম নিয়ে যে সিকোয়েন্সটা হলো তার আরেক টার্ম, ইনটু প্রত্যেকটা থার্ড টার্ম নিয়ে যে সিকোয়েন্সটা হলো তার আরেক টার্ম। এই আরেক টার্ম, প্রত্যেকটা সিকোয়েন্সের আরেক টার্মগুলো বের করে মাল্টিপ্লাই করলে এই সিরিজের আরেক টার্মটা ফাইনালি বেরো। তাহলে এখানে আমরা লিখছি আরের টার্ম হচ্ছে এটা এখানে 1 এবং কমন ডিফারেন্স 2, হিয়ার এ ইকুয়াল টু 3, কমন ডিফারেন্স 2, হিয়ার এ ইকুয়াল টু 5, কমন ডিফারেন্স 2। তাহলে আরের টার্ম অফ দ্য সিরিজ কী হবে, এ প্লাস আর মাইনাস 1 ইন্টু 2। এখানে কি হবে এ প্লাস আর মাইনাস 1 ইন্টু 2। এখানে কি হবে
এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু টু। তাহলে টু আর মাইনাস ওয়ান হোল ইন্টু টু আর প্লাস মাইনাস টু প্লাস থ্রি প্লাস ওয়ান হোল ইন্টু টু আর প্লাস থ্রি প্লাস ফাইভ মাইনাস টু প্লাস থ্রি। তাহলে টু আর মাইনাস ওয়ান, টু আর প্লাস ওয়ান, আর এখানে টু আর মাইনাস টু প্লাস ফাইভ, টু আর প্লাস থ্রি। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করতে পারি। মাল্টিপ্লাই করলে কি হবে না, ফোর আর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফোর আর স্কোয়ার মাইনাস ওয়ান হোল ইন্টু টু আর প্লাস থ্রি। তাহলে এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে দাঁড়াচ্ছে এইট আর কিউব প্লাস সিক্স আর স্কোয়ার, ফোর থ্রি যা টুয়েলভ আর স্কোয়ার, ফোর থ্রি যা টুয়েলভ আর স্কোয়ার মাইনাস টু আর মাইনাস থ্রি। তাহলে এইট আর কিউব প্লাস টুয়েলভ আর স্কোয়ার মাইনাস টু আর মাইনাস থ্রি। একদম টোটাল ফোল্ড করে লিখলে টি আরটাকে, টি আর ইকুয়াল টু কত দাঁড়ালো না, এইট আর কিউব প্লাস টুয়েলভ আর স্কোয়ার মাইনাস টু আর মাইনাস থ্রি। তাহলে এখানে এই জিনিসটা দাঁড়াচ্ছে আমাদের, এটা যে ফার্স্ট টার্মটা এটা এসছে কিনা সেটা একটু চেক করবো। আরেক জায়গায় ওয়ান বসিয়ে দাও, ফর আর ইকুয়াল টু ওয়ান, ফার্স্ট টার্মটা ফাইভ থ্রি যায় ফিফটিন ইন্টু ওয়ান, ফিফটিন হচ্ছে কিনা দেখে নাও। আর ওয়ানের জন্য টি ওয়ানের মানটা কত হচ্ছে, ফিফটিন হচ্ছে কিনা দেখো, এইট প্লাস টুয়েলভ মাইনাস টু মাইনাস থ্রি। তাহলে টেন, এইটিন, এইটিন থেকে থ্রি গেলে ফিফটিন। এটা হচ্ছে টেন, টুয়েলভ মাইনাস টু টেন, টেন প্লাস এইট, এইটিন মাইনাস থ্রি ফিফটিন। দেখো ফাইভ থ্রি ওয়ান করলে ফিফটিন, ফার্স্ট টার্ম মিলে গেল, সেকেন্ড টার্মও মিলবে। আর এর জায়গায় টু বসালে দেখবে এটাও মিলে যাবে, 105 মিলে যাবে। তাহলে আমাদের টার্ম ওয়াইজ টার্মটা ঠিক আছে কিনা চেকিংও করে নিলাম হালকা করে। এবারে আমরা সাম করব, সিরিজটা সাম করব আপ টু এন্ডটা। তাহলে আমরা সামেশান ফর্মটা ইউজ করতে পারি। এখানে খুব ছোট্ট করে সামেশান ফর্মটা ইউজ করব, শিখিয়েছি তোমাদের যে এস এন ইকুয়াল টু সামেশান অফ টি আর, আর ইকুয়াল টু 1 to n। টি আর কেন করলাম না, আর এর মান 1 থেকে n পর্যন্ত এই টার্মগুলোকে যদি সাম করে নেই, সামেশান ফর্মুলাটা ইউজ করছি। এস এন ইকুয়াল টু এই টার্মগুলো ফার্স্ট টার্ম টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি এন, আর ইকুয়াল টু 1 to n, এই যে টার্মগুলোকে সাম করছি। তাহলে আমরা এস এন পেয়ে যাব, প্রত্যেকটা টার্মকে সাম করব, প্রত্যেকটা টার্ম, এটা টি ওয়ান, এটা টি টু, এটা টি থ্রি, এরকম করে সাম করতে গেলে তাহলে এটা হলো টি ওয়ান, এটা টি টু, এটা টোটালটা টি থ্রি, এরকম করে লাস্টের টার্মটা টি এন থাকবে। তাহলে প্রত্যেকটা টার্মকে আমি সাম করতে গেলে টি আর, আর ইকুয়াল টু 1 to n সামিং ফর্মুলাটা ইউজ করছি, সহজেই চলে আসবে। 8 ইন্টু আর কিউব প্লাস 12 ইন্টু আর স্কোয়ার মাইনাস টু আর মাইনাস থ্রি, এটার সাম করছি আর ইকুয়াল টু 1 to n। তাহলে এখানে প্রথমে আমরা কাজ করব, প্রত্যেকটাকে আলাদা করে সাম করব। 8টা বাইরে বেরিয়ে গেল, সামেশান চিহ্নটা প্রত্যেকটার জন্য লাগিয়ে দিচ্ছে 1 to n আর কিউব। 12টা বাইরে বেরিয়ে গেল, সামেশান চিহ্নটা ইউজ করে যাও, আর ইকুয়াল টু 1 to n আর স্কোয়ার। 2টা বাইরে বেরিয়ে গেল, আর লিখে দাও, আর ইকুয়াল টু 1 to n মাইনাস 3টা এখানে থাকলো, আর ইকুয়াল টু 1 to n। খুব সুন্দর শর্টে চলে এলো জিনিসটা, এস এনটা বেরোচ্ছে, সাম অফ দ্য সিরিজ, সাম অফ দ্য কিউব অফ দ্য ন্যাচারাল নাম্বার। আমরা সামেশন অফ আর কিউ এর ফর্মুলাটাও দিয়েছিলাম, এন ইন্টু এন প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে এখানে 8 এন ইন্টু এন প্লাস 1/2 এর স্কোয়ার করে দেব। 12টাকে লিখলে 12, সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ন্যাচারাল নাম্বারস, আর স্কোয়ার মানে এন ইন্টু এন প্লাস 1, 2n প্লাস 1/6, এন ইন্টু এন প্লাস 1, 2n প্লাস 1/6 কমপ্লিট হয়ে গেল। এটার সাম কমপ্লিট হলো।
এবারে সামেশন অফ আর ইকুয়াল টু মানে কি না সাম অফ দ্য ন্যাচারাল নাম্বারস ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার এন ইন্টু এন প্লাস 1/2 মাইনাস 2n ইন্টু এন প্লাস 1/2 মাইনাস 3 কতগুলো 3 আছে এন সংখ্যক 3 এন সংখ্যক 3কে অ্যাড করলে কি হবে 3n মাইনাস 3n কারণ 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 কতগুলো 3 এন সংখ্যক 3n। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আমাদের রেজাল্ট। এখানে 4 2 যায় 8 n স্কোয়ার, এটা 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা সিম্পলিফাইড ফর্ম লিখে ফেলবে, কাজ হয়ে যাবে। তাহলে সাম অফ দ্য ভ্যারাইটিজ সাম আমরা কি করে ডিটারমাইন করতে পারি, তাহলে ফার্স্ট আমরা টার্ম ডিটারমাইন করব কি করে টার্মগুলো বের করছি। তাহলে এখানে 4 হলে 4 2 ইন্টু এন স্কোয়ার এন প্লাস 1 স্কোয়ার, 8-এর সঙ্গে 4 কাটলে 2 প্লাস 2n n প্লাস 1 2n প্লাস 1 মাইনাস n ইন্টু n প্লাস 1 মাইনাস 3n। এটা আমাদের প্রবলেম। এই প্রবলেমটার সামটা বেরিয়ে গেল এসএন। এটাকে সিম্পলিফাইড করতে পারো, সেই সিম্পলিফাইড ফর্মে লিখে দিলে আমাদের অনেকখানি কাজ হয়ে যাবে যে স্যার এখানে n ইন্টু এন প্লাস 1, এখানে n ইন্টু এন প্লাস 1, এখানে n ইন্টু এন প্লাস 1, একটা ফার্স্ট এই তিনটে থেকে একটা n ইন্টু এন প্লাস 1 কমন নিয়ে একটা কী ব্যাপার আসছে দেখে নাও, তাহলে সেটা থেকে বুঝতে পারবে। এই তিনটে থেকে n ইন্টু এন প্লাস 1, n ইন্টু এন প্লাস 1, n ইন্টু এন প্লাস 1, তুমি ফার্স্ট কমন নাও n ইন্টু এন প্লাস 1, এই তিনটে থেকে। তাহলে 2n ইন্টু এন প্লাস 1 এখানে একটা থেকে গেল, n ইন্টু এন প্লাস 1 কমন নিয়ে নিয়েছো, তাহলে এখানেও 2 ইন্টু 2n প্লাস 1 থাকলো, আর এইখানে হচ্ছে মাইনাস 1 থাকলো, মাইনাস 3nটাকে সেপারেট রাখলে। তাহলে এখানে 2n স্কোয়ার n ইন্টু এন প্লাস 1, 2n স্কোয়ার প্লাস 2n মাইনাস 4n মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3n। তাহলে 2n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 3 n ইন্টু এন প্লাস 1, 2n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 3 মাইনাস 3n। এবারে সিম্পলি এই দুটো থেকে এনটা কমন নাও, এনটা কমন নিয়ে এটা n প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করো, আর এটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে যেটা হবে সেটাকে ফ্যাক্টরাইজ করতে পারো, এরকম জায়গাতে রাখতে পারো, কোনো সমস্যা নেই, প্রুফ থাকলে করতে হবে ইত্যাদি। না এটা সাম ফর্মে রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। নেক্সট গোয়িং টু অ্যানাদার কোশ্চেন। তাহলে ফার্স্ট উই ডিটারমাইন দ্য টার্ম অফ দ্য সিরিজ, সিরিজের টার্ম কীভাবে ডিটারমাইন করতে হয় সেটা ফার্স্ট আমাদের কাজ। টার্ম বের করতে পারলে কিন্তু অঙ্ক ফিনিশ হয়ে যাবে। নাও ডিটারমাইন দ্য টার্ম অফ দ্য সিরিজ, কোশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। কীভাবে সিরিজটা সাম করছি, 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 স্কোয়ার আপ টু এনটা। তাহলে আমরা কি করে এর আরেক টার্মটা বের করব, জেনারেল টার্মটা আমরা কি করে বের করব। তাহলে লেট টিআর ডিনোটস দ্য আরেক টার্ম অফ দ্য সিরিজ। লেট টিআর ডিনোটস দ্য আরেক টার্ম অফ দ্য সিরিজ, এই সিরিজের আরেক টার্মটাকে টিআর দিন। তাহলে টিআর যখন বের করতে চাইবে ফার্স্টে কী হবে, এই প্রত্যেকটার ফার্স্ট টার্মগুলোর নাম। তাহলে আরেক টার্ম অফ দ্য সিকোয়েন্স, আরেক টার্ম অফ 3 4 5 আপ টু ডট 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 ইন্টু প্রত্যেকটা সেকেন্ড টার্মের যে সিকোয়েন্স 1 2 3, এই সিকোয়েন্সের আরেক টার্ম যেটা হবে তার স্কোয়ার লিখব, কারণ প্রত্যেকটা স্কোয়ার আছে। তাহলে কি করব, আরেক টার্ম অফ
1 2 3 এর স্কোয়ার, কারণ যেহেতু স্কোয়ার আছে তাহলে 1 2 3 এর যে আরেক টার্ম, সেই আরেক টার্ম করলে, সেই আরেক টার্মের স্কোয়ার করলে আমরা আরেক টার্মটা অরিজিনাল যে সিরিজ তার আরেক টার্ম পেতে গেলে প্রত্যেকটার আরেক টার্ম, ফার্স্ট টার্মগুলোর আরেক টার্ম বের করব, ইন্টু স্কোয়ারগুলো যেটা সেকেন্ড টার্ম, প্রত্যেকটা সেকেন্ড টার্ম তো স্কোয়ার ভ্যালু আছে, সেকেন্ড টার্ম 1 2 3, তাহলে এই যে সিকোয়েন্স 1 2 3 এই সিকোয়েন্সের আরেক টার্মের স্কোয়ার করব। তাহলে আরেক টার্ম অফ দ্য সিকোয়েন্স a equal to 3 and d equal to 1, তাহলে 3 plus r minus 1 into d, here a equal to 1 and d equal to 1, a equal to 1 d equal to 1, তাহলে a plus r minus 1 into d মানে 1 তার স্কোয়ার, তাহলে এখানে -1 r plus 2 হয়ে গেল, হোল ইন্টু এখানে কত না -1 + 1 ক্যান্সেল হলো আর স্কোয়ার, তাহলে আর এর কিউব প্লাস 2r স্কোয়ার, আর এর কিউব প্লাস 2r স্কোয়ার। দেখো 1 বসিয়ে দাও আর এর জায়গায়, তাহলে tr ইকুয়াল টু কত হয়ে গেল, আর কিউব প্লাস 2r স্কোয়ার। আর এর জায়গায় তুমি 1 বসাও, 2 + 1 3, আর এর জায়গায় 2 বসাও, 2 স্কোয়ার 4, 2 যায় 8, 8 আর 8 16, দেখো 4 4 16, তাহলে সেকেন্ড টার্ম কিন্তু হাজির, আর এর জায়গায় 2 বসালে, অ্যান্ড 3 বসালেও তেমনি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নাও দ্য সাম অফ দ্য সিরিজ আপ টু n টার্মস, তাহলে আরেক টার্ম যখন হয়ে গেল, এবারে আমরা এসএন ডিনোট করছি, এসএন সাম অফ দ্য সিরিজ টি আর আর ইকুয়াল টু 1 to n, অর্থাৎ এটা T1 ছিল, এটা T2 ছিল, এটা T3 ছিল, তাহলে আর ইকুয়াল টু 1 to n বসালে T1 + T2 + T3 + Tn পেয়ে যাবো। টিআর এর ভ্যালুটা বসিয়ে দাও এখানে, আর ইকুয়াল টু 1 to n, টিআর ইকুয়াল টু আর কিউব প্লাস 2r স্কোয়ার, তাহলে সামেশন অফ আর কিউব আর ইকুয়াল টু 1 to n প্লাস 2 ইন্টু সামেশন অফ আর স্কোয়ার আর ইকুয়াল টু 1 to n, তাহলে সামেশন ফর্মে যখন ব্যবহার করলাম, সাম অফ দ্য কিউব অফ দ্য ন্যাচারাল নাম্বার, আর কিউব মানে কিউব 1 থেকে n পর্যন্ত, সাম অফ দ্য কিউব অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার n ইন্টু n প্লাস 1/2 স্কোয়ার প্লাস 2, এখানে সাম অফ দ্য স্কোয়ার্স n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, তাহলে এটা যা ভ্যালু হবে সেটাই এসএন, এসএন ইকুয়াল টু দাঁড়িয়ে গেল n স্কোয়ার হোল ইন্টু n প্লাস 1 স্কোয়ার বাই 4 প্লাস n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/3, তাহলে n ইন্টু n প্লাস 1 কমন চলে আসছে দুটো থেকে, তাহলে থাকবে n ইন্টু n প্লাস 1, আর এখানে 2n প্লাস 1/3 থাকবে, এটা 4 থাকবে, এলসিএম করে কাজ করে ফেলবে আরামসে। তো এই দুটো থেকে তুমি n ইন্টু n প্লাস 1 কমন নাও, তাহলে থাকবে n ইন্টু n প্লাস 1/4, এখানে n ইন্টু n প্লাস 1 কমন নিয়েছে, 2n প্লাস 1/3, তাহলে একটা n ইন্টু n প্লাস 1/4 থাকলো, আর এখানে থাকলো 2n প্লাস 1/3, এলসিএম করবে 12 হয়ে যাবে, এখানে 3n স্কোয়ার প্লাস 3 8n প্লাস 4/12, তাহলে সলভ করে ফেলবে, প্রবলেম ক্লিয়ার। নাও ফাইন্ড আর সাম অফ দ্য সিরিজ, নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 5, this is another kind of problem, problem number 5. Find the sum of the series সিরিজটা কিভাবে দেওয়া আছে দেখো, 1 + 3 + 6 + 10, 1 + 3 + 6 + 10 + 15 plus up to n terms.
এটা সিরিজটার সাম বের করতে বলেছে। দেখো এই সিরিজটার একটা স্পেশালিটি আছে, সিরিজটার মধ্যে একটা সুন্দর একটা রিলেশনস আছে টার্মসগুলোর মধ্যে। কীরকম ধরনের রিলেশনস, যে দিস ইজ নট এন এপি, এটা এপি নয়, এটা 1, এটা 3, ডিফারেন্স 2, এটা 3 আর 6, এই যে ডিফারেন্স কত হচ্ছে 3, 6 4 এর ডিফারেন্স কত হচ্ছে 4, 10 - 6 4, এদের মধ্যে ডিফারেন্স কত 15 - 10 5। তাহলে দেখো যে দিস ইজ নট এপি বাট দ্য ডিফারেন্স ইজ এপি, 2 3 4 5, ইট ইজ অ্যান এপি। The sequence is not AP, the series is not AP because the sequence of number 1, 3, 6, 10, 15, the numbers are arranged in such a manner that the difference 2, the difference 3, difference 4, the difference are different, so the given series is not in AP. ডিফারেন্সগুলো ডিস্টিংক্ট হয়ে গেছে, কনস্ট্যান্ট নয়, তাহলে এটা এপি নয়। কিন্তু এই ডিফারেন্সগুলো আবার এপি ফর্ম করে, এই ডিফারেন্সগুলো এপি ফর্ম করছে, 2 3 4 এই যে ডিফারেন্স তারা এপি ফর্ম করছে। তাহলে এরকম ধরনের প্রবলেম যখন সলভ করবে, টিএনটা বের করবে, টিআরটা বের করবে বা টিএনটা বের করবে, nth টার্ম অফ দ্য সিরিজ, টিএন denote the nth term of the series. Let us write S equal to 1 plus 3 plus 6 plus 10 plus 15 plus dot 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 t n minus 1, n minus 1th term, last termটা tn লিখে দেন। তাহলে ডিফারেন্সটা যদি পেতে চাও তাহলে S equal to তুমি লিখবে, এই যে ডিফারেন্সটা 3 - 1 পেতে চাও তাহলে একটা টার্মকে পিছিয়ে লিখে দাও, তবেই তুমি ডিফারেন্স পাবে 1 - 3। তাহলে এইটাকে পিছিয়ে লিখে দাও, একটা টার্মকে সরিয়ে লিখে দাও, তাহলে প্লেসের নিচে চলে আসবে, ঠিক এর আগের টার্মটা এর কাছে আসবে, আর এই টার্মটা এখানে চলে এলো, আর এই টার্মটা এইদিকে বেরিয়ে যাবে একটা টার্ম, কারণ একটা টার্ম পিছিয়ে লিখেছি, একটা টার্ম এদিকে বেরিয়ে যাবে। তাহলে এবারে করব কি, যে স্যার এইখান থেকে আমি মাইনাস চিহ্ন করব, মাইনাস করলে আমি এই ডিফারেন্সগুলো পাবো, এস মাইনাস এস হয়ে গেল, এটা 1 বসে যাবে ডাইরেক্ট, এদিকে 0 হয়ে গেল, এটা 1 হলো, এইখানে +2 হলো, এখানে +3 হলো, এখানে +4 হলো, এখানে প্লাস 15 - 10 5, tn - 1 minus tn - 2 plus tn minus tn - 1 minus tn মাইনাস 10। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত কতগুলো টার্ম সেটাই প্রশ্ন। আর এই টিএনটাকে আমি এইদিকে সরিয়ে দিলাম, টিএন ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস টিএন মাইনাস টিএন মাইনাস 1। তাহলে ক্লিয়ারলি এইখান থেকে এইখান পর্যন্ত এন টার্ম ছিল, আর তুমি ডিফারেন্সটা সোজাসুজি নামিয়েছো, তাহলে এটা নিশ্চয়ই এন টার্ম অবধি থাকবে, কারণ এইখান অবধি তোমার আসছে, ঘটনাটা ঘটেছে এইখান অবধি, এটা তো বাইরের টার্ম বেরিয়ে এলো। তাহলে এই যে ডিফারেন্স প্রত্যেকটা সোজা সোজা নেমেছে, তাহলে কতগুলো, এটা নামলো, এটা নামলো, এটা নামলো, তাহলে এন সংখ্যক টার্ম নেমেছে, সোজা নেমেছে এন সংখ্যক টার্ম। তাহলে এখানে নাম্বার অফ টার্মস কত, এন, নাম্বার অফ টার্মস, এন টার্মস, এটা কতগুলো টার্মস আছে, এন টার্ম। তাহলে এন টার্মের 1 2 3 4 5 ন্যাচারাল নাম্বারের সাম, এন টার্মের সাম কি হবে না, সাম অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এগুলো সাম অফ দ্য ন্যাচারাল নাম্বারস। এবং কতগুলো টার্ম আছে, নাম্বার অফ টার্মস এন, তাহলে এন টার্মের সাম কি বললো, এন ইন্টু এন প্লাস 1/2। তাহলে টিএনটা বেরিয়ে গেল, দ্য nth টার্ম অফ দ্য সিরিজ, সিরিজটার nth টার্ম, লাস্ট টার্মটা বেরোলো n ইন্টু n প্লাস 1/2। দেয়ারফোর টি আর যদি লিখি, এনের জায়গায় আর রিপ্লেস করি, আর ইন্টু আর প্লাস 1/2, অবভিয়াসলি আরের টার্মটা এরকম হবে, যদি এনের জায়গায় কেউ আর লিখে দেয় তাহলে আরের টার্ম অফ দ্য সিরিজ, এটা হাফটা বাইরে বেরিয়ে গেল, তাহলে আর স্কোয়ার প্লাস আর, আমি বলেছিলাম মাল্টিপ্লাই করে লিখে দেবে পুরো,
এবারে তুমি সাম বের করতে চাইছো, যখন এসএন চাইছো সামেশন অফ টিআর, আমার উদ্দেশ্য ছিল আর এর টার্ম বের করা। তাহলে আমরা দেখলাম যে এরকম ধরনের যখন একটা প্রবলেম সাম থাকবে এবং দেখছো যে ডিফারেন্সটা কনস্ট্যান্ট নয়, ডিফারেন্সটা একই নয়, কমন ডিফারেন্স নেই, সেটা এপি ফর্ম করছে না, বাট দ্য ডিফারেন্স আর ইন, এই যে ডিফারেন্সগুলো 2, 3, 4, 5 এটাই এপি ফর্ম করে, তাহলে এরকম ধরনের ডিফারেন্স যখন এপি ফর্ম করবে তখন আবার একটা এস নিচে লিখে এই একটা টার্মকে সরিয়ে লিখে ডিফারেন্স নেবে, যাতে করে এপি ফর্মেশনটা হয়ে যায় 1, 2, 3, 4, 5 এপি ফর্ম হয়ে যায়, কমন ডিফারেন্স 1। দেখো এই যে এপিটার কমন ডিফারেন্স কিন্তু 1, 3 - 2 1, 4 - 3 1, 5 - 4 1, এটা এপি ফর্ম করছে। তাহলে এই যে ডিফারেন্সটা এপি ফর্ম করছে, তাহলে এখানে একটা এপি ফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখান থেকে টিএনটা পেয়ে গেলে, এইটার সামটাই টিএন, এই সিরিজটার সামটাই টিএন, এই সিরিজটার সাম ইজিলি পাই সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার n × n + 1/2, তাহলে টিএনটা বেরিয়ে গেল। তাহলে এনের জায়গায় যদি আর রিপ্লেস করি, টিআর = r × r + 1/2 হাফ r² + r। এবারে এসএনটা কিছু না, r = 1 to n টিআর, তাহলে t1 + t2 + t3 মিলছে কিনা দেখে নেবে তুমি। ফার্স্টে আর এর জায়গায় 1 বসাও, 1² + 1 2, 2/2 1, দেখো ফার্স্ট টার্ম 1, 2² + 2 4 + 2 6, 6/2 মানে 3, 3² + 3 9 + 3 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 4² + 4 16 + 16, 4² 16 + 4 16 + 4 20, 20/2 10, দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু মিলে গেছে। দেয়ারফর আওয়ার জেনারেল টার্ম যেটা ফাইন্ড করেছি সেটা রাইট, কারণ আমি 1 2 3 4 চেক করে দেখেছি, আর এর জায়গায় 1 বসালে ফার্স্ট টার্ম, 2 বসালে সেকেন্ড টার্ম, 3 বসালে থার্ড টার্ম, 4 বসালে ফোর্থ টার্ম অ্যান্ড সো অন, প্রত্যেকটা টার্ম মিলে যাচ্ছে। সুতরাং আমাদের এখানে আর যে নির্ণয় করেছি আর এর টার্ম, সেটা কিন্তু রাইট। এবারে টিআর এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, r = 1 to n হাফ ইন্টু r² + r, হাফ ইন্টু r² + r, একদম হাফটা ডাইরেক্ট বাইরে বার করো, সামেশন অফ r² প্লাস সামেশন অফ r, r = 1 to n, r = 1 to n, তাহলে এখানে হাফটা বাইরে থাকলো। সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ন্যাচারাল নাম্বার n × n + 1 2n + 1/6, and this is n × n + 1/2, তাহলে n × n + 1/2 কমন আউট হবে, তাহলে n × n + 1/2টা যদি কমন নাও 2n + 1/3 + 1, এটাকে আমরা খুব সহজেই সলভ করে নিতে পারি। তাহলে n × n + 1/, ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। এই সকল অঙ্ক যখন করবে, ডিফারেন্সটা এপি আছে কিনা চেক করবে, দিয়ে সেখান থেকে টিএন বেড়ে গেলে, আরেক টার্ম বেড়ে গেলে সামটা ইজিলি পাবে। তাহলে এখানে n × n + 1/2 কমন নাও, তাহলে n × n + 1/2 কমন নিলে বাইরে একটা 2 ছিল, 4 হয়ে গেল, ব্র্যাকেটের ভিতরে n × n + 1/2 কমন নিচ্ছ, 2n + 1/3 + 1, তাহলে 2n + 4/3, n × n + 1/4, এখানে 2n + 4/3, একটা 3 কেটে দেবে, একটা 2 কমন নিয়ে কেটে দেবে, n × n + 1 n + 2, এখান থেকে 2 কমন নাও, নিচে 4 × 3, 4 × 3, এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 কেটে দাও, তাহলে n × n + 1 n + 2 / 6, অ্যান্সার। তাহলে ভ্যারাইটিজ অফ প্রবলেম সলভ আমরা দেখছি, এরকম ধরনের প্রবলেমকে কত সহজে সলভ করা যায়। নেক্সট উই গো অ্যানাদার কোশ্চেন নাম্বার 6, দ্য সাম অফ দ্য ভ্যারাইটিজ অফ সাম, কেমন করে আমরা সিরিজের সাম করতে পারি সেগুলো দেখাচ্ছে। দেখো প্রবলেম নাম্বার 6, find the sum of the series n + 1 এর হোল স্কোয়ার, find the sum of the series। n + 1 এর স্কোয়ার, n + 2 এর স্কোয়ার, n + 3 স্কোয়ার up to m টার্মস।
ঠিক একই রকম বলবো টিআর ডিনোটস দ্য আরএথ টার্ম অফ দ্য সিরিজ। তাহলে ক্লিয়ারলি আরএথ টার্ম অফ দ্য সিরিজ মানে তুমি বলছো কি করে পাবো না, আরএথ টার্ম of the sequence n plus 1, n plus 2, n plus 3 এই সিকোয়েন্সের আরের টার্ম তার স্কোয়ার করে দেবো, আমার যা জেনারেল রুল করেছি তাই করব। তাহলে এখানে ফার্স্ট টার্ম কত n plus 1, আর ইকুয়াল টু কত হবে n plus 2 মাইনাস এটা 1, n plus 2 থেকে n এটা মাইনাস করে দাও, তাহলে কি হবে না 1, তাহলে তার স্কোয়ার করে দেবো। তাহলে এ প্লাস এন মাইনাস আর মাইনাস 1 ইন্টু ডি মানে 1 তার স্কোয়ার, তাহলে হলো এন প্লাস 1 প্লাস আর মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 এন প্লাস আর স্কোয়ার, এন প্লাস আর স্কোয়ার। তাহলে টি আর দাঁড়ালো ফোল্ড করে দাও এন স্কোয়ার প্লাস 2 ইন্টু এন ইন্টু আর প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা এসএন চাই, এসএন ইকুয়াল টু সাম অফ দ্য টার্মস আর ইকুয়াল টু 1 টু এন, এসএন এন টার্মের সাম। যদি এস 5 দরকার হতো আর ইকুয়াল টু 1 টু 5, এস 10 মানে আর ইকুয়াল টু 1 টু 10, এস এন মানে আর ইকুয়াল টু 1 টু এন, তাহলে আর ইকুয়াল টু 1 টু এন সামেশন অফ এন স্কোয়ার আর ইকুয়াল টু 1 টু এন। টিআর এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 2 ইন্টু এন, এনটা কনস্ট্যান্ট, আর এর উপর সাম আছে আর ইকুয়াল টু 1 টু এন, এনটা তো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, সামটা কার ওভার আর এর উপর সাম আছে, এই আরটা ভেরিয়েবল, এখানে সামটা কার ওভার দা আর, তাহলে আর যে ভেরিয়েবল সামেশন অফ আর স্কোয়ার আর ইকুয়াল টু 1, অর্থাৎ আরটাকে বাইরে নিতে পারবে না, সামেশন চিহ্নের আন্ডারে আর আছে। এন কেন, এনই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, কিন্তু স্যার এটাও বাইরে বেরিয়ে আসতো, ইয়েস এটা কনস্ট্যান্ট, কারণ সামিংটা ওভার আর আছে, এখানে এনের ফাংশন, এন ফাংশন, এন ইজ এ কনস্ট্যান্ট, তাহলে এখানে হবে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার রিপিটেডলি এন ইন্টু এন স্কোয়ার। তাহলে কতগুলো এন স্কোয়ারের সাম না এন ইন্টু এন স্কোয়ার, এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কতগুলো এন সংখ্যক এন স্কোয়ার, এন ইন্টু এন স্কোয়ার, 2n সামেশন অফ আর এন ইন্টু 2n তো আছেই আছে, সামেশন অফ আর এর ভ্যালু বসাও এন ইন্টু এন প্লাস 1/2, সামেশন অফ আর স্কোয়ার এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1/6, তাহলে এন কিউব হয়ে গেল, এই 2 টু ক্যান্সেল, এন কিউব প্লাস এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 প্লাস এন ইন্টু এন প্লাস 1 2n plus 1/6, this is the sum of the series। তাহলে এটা এনটা এখানে কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল, আরেক টার্ম সবসময় বের করবে কিভাবে না স্কোয়ারগুলো দেখে নেবে, স্কোয়ারগুলো দেখে নিলে কিভাবে না আগে যা করেছি স্কোয়ারের ক্ষেত্রে সে একই করেছে, আরেক টার্ম অফ দ্য সিকোয়েন্স সেটা তার স্কোয়ার, যেহেতু প্রত্যেকটা টার্মের স্কোয়ার, তাহলে সেখানে বের করলাম এন প্লাস আর এর হোল স্কোয়ার, স্কোয়ারে ভেঙে দাও, সামেশন অফ আর করে দিয়ে কাজ করবে। Now going to another question, question number 7. Question number 7 ডিসকাস করব কিভাবে find the sum of the series find the sum of the series 1 plus 2 1 plus 2 plus 3 up to n terms। তাহলে এখানে এটা একটা টার্ম t1, এটা একটা টার্ম t2, এটা একটা টার্ম t3, এরকম করে n এর ব্র্যাকেটে nটা টার্ম থাকবে, নিশ্চয়ই n এর ব্র্যাকেটে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস
আপ টু এন থাকবে। কেন স্যার? না সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট টার্ম 2 হয়, দুটো টার্ম 1 + 2, থার্ড ব্র্যাকেটের লাস্ট টার্ম 3 হয়, 1 + 2 + 3, তিনটে টার্ম হয় এবং লাস্ট টার্ম 3 হয়। তাহলে অবভিয়াসলি তাহলে ফার্স্ট ব্র্যাকেটে একটাই টার্ম আছে, সেকেন্ড ব্র্যাকেটে দুটো টার্ম আছে, থার্ড ব্র্যাকেটে তিনটে টার্ম আছে, nth ব্র্যাকেটে n সংখ্যক টার্ম থাকবে, দ্য নাম্বার অফ টার্মস ইন nth ব্র্যাকেট n, বিকজ ফার্স্ট ব্র্যাকেট কনসিস্ট 1 টার্ম, সেকেন্ড ব্র্যাকেট কনসিস্ট 2 টার্ম, থার্ড ব্র্যাকেট কন্টেন্টস 3 টার্মস, তাহলে nth ব্র্যাকেট মাস্ট কন্টেন্টস n টার্মস। তাহলে এখানে নাম্বার অফ টার্মস কত? n, এবং এটা হচ্ছে tn। তাহলে অবভিয়াসলি লাস্ট টার্ম অফ দ্য থার্ড ব্র্যাকেট 3, সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট টার্ম 1 + 2, আর থার্ড ব্র্যাকেট হলে 1 + 2 + 3। সিকোয়েন্সটা কি? না সাম অফ দ্য ফার্স্ট 3 ন্যাচারাল নাম্বারস T3, সেকেন্ড ব্র্যাকেটে ফার্স্ট 2 ন্যাচারাল নাম্বারের সাম, নিশ্চয়ই nth ব্র্যাকেটে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সাম হবে। তাহলে tn অবভিয়াসলি ফাইন্ড করলাম যে tn = 1 + 2 + 3 + আপ টু ... n, এটাই হচ্ছে tn। এই সিরিজটা tnটা আমি পেয়ে গেলাম, এই সিরিজটা tn পেয়ে গেলাম, এটা হচ্ছে tn, nth ব্র্যাকেটটা হচ্ছে tn। তাহলে এটা সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার n × n + 1/2, তাহলে n² + n, তাহলে tr কি হবে? r অফ দ্য tr হচ্ছে rth ব্র্যাকেটের সাম, হাফ ইন্টু n এর জায়গায় r বসিয়ে দেবো, r² + r। তাহলে জেনারেল টার্ম বেরিয়ে গেল যে স্যার rth টার্ম অফ দ্য সিরিজ পেয়ে গেলাম। স্যার r এর জায়গায় 1 বসালে ফার্স্ট টার্ম মিট করছে কিনা দেখে নিই। 1² + 1, 2/2 1, 1² মানে 1, 2² + 2, 4 + 2 6, 6কে 2 দিয়ে ডিভাইড করো 3, দেখো 2 + 1 3, 3² + 3, 9 3 = 12, 12কে 2 দিয়ে 6, 3 2 5, 5 + 1 6, দেখো থার্ড টার্ম। তাহলে আমাদের প্রত্যেকটা টার্ম কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে সাম অফ দ্য সিরিজ, এই সিরিজটার সাম আপ টু n টার্মস, সামেশন অফ tn tr r = 1 to n। sn কথাটার মানে কি? না r = 1 to n পর্যন্ত সাম। যদি s10 বের করতে বলতো তোমাকে, তাহলে তুমি এখানে লিখতে r = 1 to 10 tr। sn কথাটার মানে কি? n টার্ম পর্যন্ত সাম 1 to 10, যদি 10 টার্ম হতো 1 to 10। যদি s100 বের করতে বলতো, (1 to 100), তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি sn = হাফ সামেশন অফ r² প্লাস সামেশন অফ r, r = 1 to n, r = 1 to n। তাহলে সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, অ্যান্ড এটা সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। তাহলে ইউজ দ্য ফর্মুলা ইউজ করে দাও। তাহলে এখানে কি দাঁড়াবে? হাফ n × n + 1 to n + 1/6, n × n + 1 to n + 1/6, এটার সাম হয়ে গেল। এটার সাম হচ্ছে n × n + 1/2। তাহলে n × n + 1/2 টেকেন অ্যাজ কমন, n × n + 1/2 কমন নাও, তাহলে n × n + 1/4 হয়ে গেল, ব্র্যাকেটের মধ্যে থাকলো। তাহলে 2n + 1/3 + 1, তাহলে 2n + 4/3, উপরে কত হলো? 3, 3 + 1 4, তাহলে n × n + 1, 2n + 4 ডিভাইডেড বাই 4 × 3। তাহলে এখানে 2 কমন নাও, 2 কমন নিলে কেটে যাবে 4 এর সঙ্গে, তাহলে n × n + 1, n + 2 × 2/4 × 3। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে sn = n × n + 1, n + 2 ডিভাইডেড বাই 6। দিস ইজ sn। দ্য সাম অফ দ্য লাস্ট প্রবলেম আজকের আমরা করব নাম্বার 8, দ্য লাস্ট প্রবলেম, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, খুব সহজ এবং সুন্দর প্রবলেম একটা। Find the sum of the series 1 + 3. Find the
sum of the series one plus 3 plus 5 plus 7 plus 9 plus 11, 5 plus 7 plus 9 plus 11 plus 13, 15, 17, 13, 15, 17, 19, 21, 23 up to n terms. তাহলে ভেরি ইন্টারেস্টিং থিংস, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 যদি কেউ সিরিয়ালি দেখে তাহলে দেখবে দিস ইজ অ্যান এপি উইথ কমন ডিফারেন্স টু 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15, দিস ইজ অ্যান এপি উইথ কমন ডিফারেন্স কত 2, কারণ কমন ডিফারেন্স হচ্ছে এটা থেকে এটা মাইনাস করলে এটা থেকে এটা মাইনাস করো, কিন্তু এটা T1, এটা T2, এটা T3, তাহলে কতগুলো টার্ম আছে টোটাল Tn না। ফার্স্ট T1 এ নাম্বার অফ টার্মস T1 এর মধ্যে দুটো টার্ম আছে, এর মধ্যে আসছে T2 এর মধ্যে আসছে 1 2 3 4 চারটে টার্ম, তাহলে নাম্বার অফ টার্মস হচ্ছে 2 প্লাস 4। নাম্বার অফ টার্মস এখানে আসছে কটা 1 2 3 4 5 6, থার্ড টার্মে আসছে 6, তাহলে নিশ্চয়ই ফার্স্ট টার্মে 2, সেকেন্ড টার্মে 4, থার্ড টার্মে 6, 2 ইন্টু 3, তাহলে হেয়ার নাম্বার অফ টার্মস কত হবে 2n, কত 2n। তাহলে 2টা যদি কমন নাও 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n, তাহলে নাম্বার অফ টার্মস বেরিয়ে গেল এই সিরিজটার নাম্বার অফ টার্মস। তাহলে 2n ইন্টু n প্লাস 1/2 n স্কোয়ার প্লাস n, দিস ইজ দ্য নাম্বার অফ টার্মস অফ দ্য সিরিজ। তাহলে টোটাল কতগুলো টার্ম হলো আমি বের করে নিলাম, তার সিরিজটাকে তুমি এরকম লিখতে পারো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস আপ টু ডট 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 আপ টু n স্কোয়ার প্লাস n টার্মস। এতগুলো টার্ম আছে টোটাল, যদি আমি ব্র্যাকেট তুলে দেই টোটাল নাম্বার অফ টার্মস লিখে দিলাম n স্কোয়ার প্লাস n টার্মস, n ব্র্যাকেট আর লিখলাম না, আপ টু n টার্মস মানে nটা ব্র্যাকেট অফ দি সাম করতে বলেছিলাম, ব্র্যাকেট খুলে দিলাম। তাহলে নাম্বার অফ টার্মস কত বললো না, সিরিজটা লিখবো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস আপ টু n স্কোয়ার প্লাস n টার্মস, এতগুলো টার্ম আছে এই সিরিজ, ব্র্যাকেট তুলে। তাহলে n/2 n স্কোয়ার প্লাস n বাই 2 2a প্লাস n মাইনাস 1 n স্কোয়ার প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কত 2, 2টা কমন নাও n স্কোয়ার প্লাস n 1 প্লাস n স্কোয়ার প্লাস n মাইনাস 1, 2টা কমন নিয়ে কেটে গেল, তাহলে এখানে দাঁড়ালো তাহলে n স্কোয়ার প্লাস n হোল ইন্টু n স্কোয়ার প্লাস n, তাহলে জিনিসটা দাঁড়াবে n ইন্টু n প্লাস 1 স্কোয়ার, বা এটা লিখতে পারে এটা স্কোয়ার হচ্ছে সাম n স্কোয়ার হোল ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার, n স্কোয়ার হোল ইন্টু n প্লাস 1 স্কোয়ার, দিস ইজ দ্য সাম অফ দ্য সিরিজ। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। Thank you for watching this video. Bye everyone.